হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো কিভাবে কারেক্ট ওয়েতে আমরা লিকুইড ব্লাশ অ্যান্ড কনসিলার অ্যাপ্লাই করব। তো ফার্স্ট আমি ফাউন্ডেশনটা দিয়ে নিলাম আর আমি দুইটা ব্লাশ ইউজ করছি। তো ফার্স্টে হচ্ছে আমি শিগ্ল্যামের লাভ কেকটা অ্যান্ড ব্লাশের মেলন সরবেট, এই দুইটা মিক্স করে আমি ইউজ করব। তো এখন আমি ফার্স্টে দিয়ে নিয়েছি লাভ কেক শিগ্ল্যামের। এটা হচ্ছে অ্যাপ্লিকেটরটা। তোমরা সবাই জানো শিগ্ল্যামের ব্লাশটা কেমন হয়, এখন এটা অনেক ভাইরাল হয়ে গেছে। আর একটু বেশি করে দিয়ে নিলাম বিকজ এটা যখন আমি কনসিলার দিব, বেকিং করব, তারপর কালারটা একটু ফেড হয়ে আসবে। আর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ যে লিকুইড ব্লাশ হওয়াতে এটা কিন্তু ব্লেন্ড করার সময় পুরো গালে এটা ছড়ায় যাচ্ছে। আর এখন যদি আমি আগে কনসিলার দিয়ে নিতাম তাহলে এটা আমার ডাবল লেয়ারিং হয়ে যেত, আমি আবার কনসিলার আমার দিতে হতো, যার কারণে ওই জায়গাটা একদম কিকি হয়ে যেত। এবার আমি ব্লাশের মেলন সরবেটটা দিয়ে নিচ্ছি। এটা আমি বেশি একটা দিইনি, একটু হালকা একটু অরেঞ্জ শেড রাখার জন্য আমি এই কালারটা ইউজ করেছি। এবার আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিব। আর আমার যদি ছড়ায়ও যায় এই কালারটা তাহলে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি কনসিলার দিয়ে এটা পরে ফিক্স করে নিব। আর এটা অনলি লিকুইড ব্লাশের ক্ষেত্রেই হয়, বাট নর্মালি তুমি যদি পাউডার ব্লাশ অ্যাপ্লাই করো তাহলে কিন্তু আমরা কনসিলারের পরে সেটা অ্যাপ্লাই করতে পারি বেকিং করার পরে। আর লিকুইড ব্লাশের ক্ষেত্রে আমাদের এই প্রসেসিংটা ফলো করলে সুন্দর হবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার ফুল ফেস একদম লাল হয়ে আছে, কোনো প্রবলেম নেই। এখন কনসিলার দিয়ে আমি এটা ফিক্স করে নিব। এটা অনলি লিকুইড ব্লাশের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবা। অ্যান্ড এখন আমি টার্টার কনসিলার ইউজ করছি। আমার যেখানে যেখানে হাইলাইট করা দরকার আমার ফেসের জন্য সেখানে আমি কনসিলার দিয়ে নিচ্ছি। এখন আমি এই ব্রাশটা দিয়ে ফার্স্টে একটু ব্লেন্ড করে নিব হালকাভাবে, তারপর আমি একটা স্পঞ্জ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করব। এই যে আমি কিন্তু পুরোপুরি ভালোভাবে ব্লেন্ড করে নিই ব্রাশ দিয়ে, আমি জাস্ট যেখানে যতটুকু দরকার ওখানে দিয়ে তারপর এখন আমি ভালো করে একদম ব্লেন্ড করে ফেলবো স্পঞ্জ দিয়ে। রিয়েল টেকনিকের স্পঞ্জটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ফাইনালি। মেকআপটাকে সেট করার জন্য এখন আমি লুজ পাউডার ইউজ করব, আর এটা হচ্ছে লরা মার্সিয়ার লুজ পাউডার, ওয়ান অফ দ্য বেস্ট লুজ পাউডার। তো আমি ফুল ফেসে এটা অ্যাপ্লাই করে নিব এই পাফটা দিয়ে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি এটা বেকিং করার পর আমার ব্লাশটা কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে আসতেছে। লিকুইড ব্লাশ ইউজ করার পর ব্লাশ বলো কন্ট্রোর বলো আমাদের কিন্তু সেটিং করতে হয়, আমাদের সেট করতে হয়, কম্প্যাক্ট পাউডার হোক লুজ পাউডার হোক। তো এটা যখন আমরা সেট করি তখন কিন্তু আমাদের কালারটা ফেড হালকা হয়ে আসবে। এবার তোমরা বলতে পারো যে আমরা তো রিঅ্যাপ্লাই করতে পারি পাউডার ব্লাশ, তখন সেটা ইটস আপ টু ইউ, তোমরা চাইলে সেটা করতে পারো। বাট আমি বলছি যে যদি তোমরা পাউডার ব্লাশই অ্যাপ্লাই করো দেন ওয়াই লিকুইড ব্লাশ। আর আমি যেহেতু কোনো কন্ট্রোর ক্রিম ইউজ করিনি সেহেতু আমি এখানে পাউডার ইউজ করছি। পাউডার ব্রোঞ্জার দিয়ে আমি কন্ট্রোরটা করে নিচ্ছি, ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি একটা ক্লিন ব্রাশ দিয়ে পুরো ফেসটাকে ভালোভাবে আবারও ব্লেন্ড করব যাতে কোনো হার্শ লাইন না থাকে।